তো এখানে ড্রপ হাইট মানে কোথা থেকে ছাড়বো সেটা বলছে H1 মিটার থেকে হচ্ছে আমরা ছাড়বো। আমাদের এখানে যেহেতু গল্ফ পোল আছে, গল্ফ পোল দিয়ে করবো ট্রায়াল 1। তো আমরা এখানে গল্ফ পোলের জন্য ট্রায়াল 1টা দেখবো যে কি আসে। আমরা দেখবো যে বলটা আমরা ফার্স্টে দেখবো যে বলটা উপর থেকে 1 মিটার উপর থেকে ছেড়ে দেবো, এটা নিচে পড়ার পরে হাইস্ট ধরবো, ধরার পরে এটা আপার কোন পর্যন্ত গেছে সেটা আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছি আমরা যে 88 সেন্টিমিটার পর্যন্ত গেছে। তার মানে আমরা লিখতে পারি যে এটার প্রথম ট্রায়ালে এটা 0.88 মিটার ম্যাক্সিমাম হাইট পর্যন্ত সে উঠছে। আমরা ফিস তো এইটার একটা বলের জন্য আমরা হচ্ছে 5টা করে ট্রায়াল নেবো। আমরা এই পজিশন থেকে একটা বলকে 5বার ফেলবো, 5বার ফেলার পরে প্রত্যেকবার আমরা বিভিন্ন হাইটের মধ্যে পাবো, কারণ যেহেতু আমরা 5বার ট্রায়াল নিচ্ছি 5টা আমরা পজিশন পাবো। 5টা পজিশনে এভারেজ করে আমরা জাস্ট ওটাকে 5 দ্বারা ভাগ করলে আমরা মিন এভারেজটা পেয়ে যাবো। তার মানে এটা আমরা প্রত্যেকটার ক্ষেত্রে 5বার করে ট্রায়াল নেব। ট্রায়াল নিয়ে তারপর এটা যেটা পেলাম সেটা হচ্ছে H2। আচ্ছা, তার মানে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে 5টা যোগ করে 5 দিয়ে ভাগ দিব, তার মানে এটার অ্যাভারেজ বের হয়েছে। অ্যাভারেজটাকে ধরছে H2। রেশিও অফ হাইট H2 ডিভাইডেড বাই H1 দেওয়া ছিল, তো H1 এর মান দেওয়া আছে, প্রত্যেকটাকে হচ্ছে H1 দিয়ে ভাগ করছে। এই টেবিলের ক্ষেত্রে আমাদের প্রথমে 3টা বল দেওয়া আছে। 3টা বলের আমার আছে পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে, ভ্যালোসিটি বের করতে হবে, কাইনেটিক এনার্জি বের করতে হবে। তো পোটেনশিয়াল এনার্জি সূত্র আছে mg H1। তো আমরা H1টা জানি কি, H1টা ছিল আমাদের ড্রপ হেড যেটা অন। তো আমরা এম এর মান টেনিসের ক্ষেত্রে আমরা এম এর মান জানি 0.04 কেজি। তার মানে m ইন্টু g 9.8 আর H1 হচ্ছে 1। এটাকে গুণ করে আমরা পোটেনশিয়াল এনার্জি পাচ্ছি। সেমভাবে আমরা যদি ভি বের করার সূত্র 2g H1 করি, H1 এর মান 1, g এর মান 9.8 করলে এটা পেয়ে যাচ্ছি। তারপরে হাফ এম V1 তো আমরা আগে থেকে পাচ্ছি, হাফ এম ভি স্কোয়ার টেনিস বলের ওয়েট দিলে আমি এটা পেয়ে যাচ্ছি। আর তারপরে ইয়ন জাস্ট কাইনেটিক এনার্জি যেটা বেরোচ্ছে। যেহেতু আমরা জানি যে আমরা যখন কোনো বস্তু থেকে ছাড়ি মানে ম্যাক্সিমাম পয়েন্ট থেকে ছাড়ার পরে সেটা যখন নিচে আসে, তো আবার যখন মিডল পয়েন্ট অতিক্রম করে আবার জায়গায় ফিরে আসে, তখন আমরা কী জানি প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তি শক্তির যোগফল সমান থাকে। তার মানে আমার এই টেবিলটা করার সময় খেয়াল রাখতে হবে যে আমার পোটেনশিয়াল এনার্জি যা আসছে আমার কাইনেটিক এনার্জি সে অলমোস্ট সেমই আসবে, কারণ প্রত্যেকটা পয়েন্টে আমরা কী জানি গতিশক্তি বিভব শক্তি সেম, মানে টোটাল শক্তিটা সেম থাকে প্রত্যেকটা পয়েন্টে, নট গতিশক্তি বিভব শক্তি, টোটাল শক্তি আমার সেম থাকে। যে কারণে আমরা জাস্ট এই দুইটা থেকে একটা ভ্যালু যদি সেম আসছে আমরা একটা এখানে লিখতেছি। সেমভাবে আমরা H2 এর জন্য এইগুলো যেভাবে করছি H2 এর জন্য আমরা জাস্ট প্রত্যেকটা টেবিল সেমভাবে করব। করার পরে আমাদের এনার্জি লসটা কত আসছে, এই যে সূত্র যেটা আছে E1 মাইনাস E2 ডিভাইডেড বাই E1 ইন্টু 100% করলে এটা করার পরে যেটা আসছে এনার্জি লস, মানে আমরা E1 থেকে E2 মানে আমাদের শুরুতে কত গতিশক্তি ছিল পরে কত গতিশক্তি ছিল সেটা আমরা এনার্জি লস পাচ্ছি, আর পার্সেন্টেজটা জাস্ট ওই সূত্র দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, পরে পার্সেন্টেজটা আমরা বের করে দেওয়ার জাস্ট এটা করলে আমাদের টেবিল 2 শেষ। আমরা হচ্ছে টেবিল সিতে গৌরব বল নিয়ে কাজ করবো। এখানে আমাকে বলে দিয়েছে জাস্ট একটা বল 5টা বিভিন্ন হাইট থেকে ফেলতে হবে, ফেলে প্রত্যেকটা হাইটে 5টা করে আমাকে ট্রায়াল নেওয়া লাগবে। 1 মিটার থেকে ছাড়ার জন্য আমরা 5টা ট্রায়াল নিচ্ছি, 0.9 মিটার থেকে ছাড়ার জন্য আমরা 5টা ট্রায়াল নিচ্ছি, 8-এর জন্য সিমিলার, 7-এর জন্য, 0.6-এর জন্য। 5টা ট্রায়াল নিয়ে প্রত্যেকটা ট্রায়ালকে যোগ করে 5 দ্বারা ডিভাইড করলে আমরা মিন বাউন্স হাইট পাচ্ছি, প্রত্যেকটার জন্য সেম পাচ্ছি। তারপরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্র আছে যেটা, সেই সূত্রটাকে আমরা জাস্ট ভ্যালুগুলো বসায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা আসবো। বাট আমরা একটা জিনিস মনে রাখবো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ভ্যালুটা আমরা নিব এটা সবসময় আমরা ইঞ্জিনিয়ারিং মোডে নেব।